আমাদের সমাজে একটা প্রশ্ন ঘোরাফেরা করে চলে, এই ছেলে বা এই মেয়েটি এত ভালো, শিক্ষিত, সুন্দর, চরিত্রবান, তবে এখনও কেন বিয়ে করেনি? অনেক সময় অবিবাহিত মানুষের দিকে একটা কৌতূহলপূর্ণ বা করুণ দৃষ্টিতে তাকানো হয়। কিন্তু আপনি কি জানেন, সব মানুষে বিয়ের জন্য জন্মায় না। বিয়ে না করাও একটা হতে পারে গম্ভীর আত্মিক যাত্রার অংশ। আমরা জানব কেন কেউ অবিবাহিত অবস্থায় থেকে যায়, আত্মার চুক্তি বা সোল কন্ট্রাক্ট কী, টুইন ফ্লেম বা আত্মার যমজ কি সত্যি আছে, এবং কেন আকর্ষণ কাজ করে না সবার জীবনে। সমাজ বরং আত্মার ডাক। প্রথমে একটু চিন্তা করুন, বিয়ে কি জীবনের গন্তব্য, নাকি কেবল একটা অভ্যাস, নাকি এটা সামাজিক কাঠামো? অনেকেই বিয়ে করেন সমাজের চাপ, বয়স বা একাকিত্বর ভয়ে। কিন্তু মানুষ তাদের জীবনে আত্মিক কাজ থাকে, অন্তর্জাতকের শান্তি খোঁজার জন্য একটা তাগিদ থাকে, যা সংসার জীবনের চেয়ে অনেক বড় গভীর। এই মানুষ কখনো দার্শনিক হন, কখনো লেখক, কখনো সন্ন্যাসী, কখনো শিল্পী। তাদের একাকিত্ব অলস সময় নয়, এটা একটা ধরনের সাধনা। অনেক আধ্যাত্মিক বিশ্বাস করে আমরা জন্মের আগেই কিছু চুক্তি করি। এই আত্মিক চুক্তি অনুযায়ী আমাদের সম্পর্ক তৈরি হয়, বিচ্ছেদ হয়, বিয়ে হয়, এমনকি অবিবাহিত থাকাও নির্ধারিত হয়। আপনি যদি কোনো জন্মে কারো প্রতি অন্যায় করে থাকেন, হয়তো এই জন্মে আপনাকে সম্পর্কহীন রেখেই সেই কর্ম ভোগ করতে হবে। আবার অনেকে জন্ম নেন এক বিশেষ উদ্দেশ্যে, যেমন জ্ঞান লাভ, সমাজে আলো ছড়ানো। তাদের জন্য সংসারের বন্ধন এক প্রকার বাধা। তাদের আত্মা চায় মুক্তি, আর সেই কারণেই জীবনে বিয়ে বা দীর্ঘস্থায়ী সম্পর্ক হয় না। অনেকে ভাবে সোলমেট মানেই সেই একমাত্র মানুষ যার সাথে আমাদের প্রেমও হবে ও বিয়েও হবে। সোলমেট মানে সবসময় প্রেমের সম্পর্ক নয়, কখনো হতে পারে আপনার বন্ধু, ভাই বোন, এমনকি আপনার কোনো শিক্ষক, যিনি আপনাকে বদলে দেবেন। আর টুইন ফ্লেম হলো সেই আত্মা যার সঙ্গে আপনি একসময় ছিলেন। সে আপনার মতোই চিন্তা করে, আপনার অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, টুইন ফ্লেমের সাথে জীবনে বিয়ে হয় না, কারণ সেই সম্পর্ক এত তীব্র যে সংসার ধর্মের রূপ নিতে পারে না। আকর্ষণ শক্তি বা ল অব অ্যাডাকশন এবং সম্পর্ক। অনেকে প্রশ্ন করেন, ল অব অ্যাডাকশন অনুযায়ী প্রেম বা জীবনসঙ্গী টানতে পারছি না কেন? কারণ ইউনিভার্স সবসময় দেয় না যেটা আপনি চান, যেটা দেয় যেটা আপনি হয়েছেন। আপনি যদি নিজের ভেতরে ভয়, সন্দেহ, আত্মতৃপ্তির অভাব নিয়ে থাকেন, তাহলে সেই কোম্পানি আপনাকে একা থাকবেন। যখন আপনি নিজেকে পূর্ণ করতে শিখবেন, তখন ইউনিভার্স আপনাকে উপহার দেবে এমন কাউকে, যিনি আপনার চাওয়া নয়, আপনার দরকারের প্রতিফলন হবে। এই জন্যে অনেক সময় প্রেম আসে তখনই যখন আপনার তার খোঁজ বাদ দেন। অবিবাহিত মানেই ব্যর্থ নয়। যারা অবিবাহিত তাদের উদ্দেশ্যে বলছি, আপনার পথটা আলাদা মানে আপনি ভুল কিছু নন। আপনার জীবনের আনন্দ, প্রেম, সৃজনশীলতা, তার শান্তি থাকতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, লিওনার্দো দা ভিঞ্চি, স্বামী বিবেকানন্দ, তারা কেউই বিয়ে করেনি, তবু তাদের জীবন ছিল উদ্ভাসিত। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনার একাকিত্ব আপনার দুর্বলতা নয়, এটা আপনার শক্তি। জীবনের সবসময় প্রশ্নের উত্তর সমাজে নেই, কিছু উত্তর আপনার আত্মার ভেতরেই থেকে থাকে। যদি আজ আপনি একা হন, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধুই একা নয়, আমি কি পূর্ণ? একা থাকা মানে খালি থাকা নয়। একা থাকা মানে আপনি আলো ছড়াতে পারেন, নিজের জন্য, অন্যের জন্য। আপনাদের কি মনে হয় যে বিয়ে না করার পরেও এক ধরনের আত্মিক সাধনা হতে পারে? নিচে কমেন্ট সেকশানে জানাবেন। আপনি যদি এই ভিডিওর নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পান, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর অনুপ্রেরণামূলক আলোচনায় পরবর্তী ভিডিওতে আরও এক নতুন উপলব্ধি নিয়ে ফিরব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের আলোকবর্তিত হয়ে নিজেই